কাঁচা আমের আমসত্ত্ব এটা শুকনা ঝুরি আমের আচার, এটা কাশ্মীরি আচার, এটা আমের ফলি আচার, এটা ঝুরা আমের আচার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি কয়েক রকমের আচারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি। প্রথমে কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে শুকনা মরিচ, রসুন কুচি এবং হলুদ মরিচের একটু গুঁড়া আর এক্সট্রা গুঁড়া মরিচ দিয়েছি। তার মধ্যে সরিষা বাটাও দিয়ে নিলাম। এরপর ওই ঝুরা আমটা এর মধ্যে দিয়ে আমি একটু রান্না করব। তারপর 5 ফোড়ন দিয়ে আমি এটা উঠিয়ে ঠান্ডা করে বয়মে ভরব। এই আচারটাও টক ঝাল মিষ্টি, খেতে অসাধারণ লাগে এবং সারা বছর রাখা যায়। আমি পরবর্তী আচারের প্রস্তুতি নিচ্ছি। এটাও একই রকম করে আমি তেলে সব মশলাগুলো দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়েছি। এরপর ফুলি আমটা এর ভিতর দিয়ে একটু রান্না করব। আর এই আচারটা আমি ছোকলা সহই করেছি। টক ঝাল মিষ্টি একটু ভিনেগারও দিয়ে দিলাম যাতে নষ্ট না হয়। সব শেষে আমি 5 ফোড়ন দিয়ে দিব। এটা আমি ঠান্ডা করে বয়মে ভরে উপর দিয়ে তেল দিয়ে দিব। এই যে আচারটাও হয়ে গেছে, আমি ঠান্ডা করে বয়মে ভরে নিয়েছি। এরপর আমি কয়েকটা কাঁচা আম ছিলে সিদ্ধ করে আঁশটা ফেলে দিয়ে হাতে মতে আঁশটা ফেলে দিয়ে চুলায় একটু মরিচের গুঁড়া, চিনি দিয়ে এটা একটু রান্না করে নিয়েছি যাতে ঘন হয়। এরপর আমি ছেনিতে একটা চামচের সাহায্য এই যেটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এরপর রৌদ্রে দিয়ে একটু শুকিয়ে এর উপর আমি আবার দিব। এভাবে আমি 4-5টা পাল্লা দিয়েছি। আমার আমসত্ত্বটা হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। এরপর আমি এটাকে পিস পিস করে কেটে রেখে দেব। এটাও সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। এই যে আমার কাঁচা আমের আমসত্ত্ব, টক ঝাল অসাধারণ লাগে, টক ঝাল মিষ্টি এটা। এরপর আমি শুকনা আমটা ঝুরি করে শুকিয়েছি। সব আচারের থেকে এইটাই আমি একটু বেশি শুকিয়েছি। শুকনা ঝুরি আমের আচার বলে। এর মধ্যে সরিষা বাটা, চিনি, শুকনা মরিচের গুঁড়া, 5 ফোড়ন দিয়ে সব উপকরণ দিয়ে আমি হাতে ভালো করে এটা মেখে নিলাম। রসুন কুচিও দিয়ে নিলাম। এরপর এটা আমি বয়মে রেখে উপর দিয়ে আমি সরিষার তেল ঢেলে দেব। এই আচারটাও অসাধারণ লাগে খেতে। এই যে তেল দিয়ে দিছি। এরপর আমি কাশ্মীরি আচার, এটা আমি আদা কুচি আর শুকনো মরিচ কুচি দিয়ে আচারটা করে, কিন্তু ওটার ভিডিও করতে আমি ভুলে গেছি। এটা কাশ্মীরি আচার। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।